আমি গনিপুর মাদ্রাসার যখন পড়াত আসলাম তখন আপনার 18 মাসের দুদিনও হিফজ করছি মানে ওলা ভয়ঙ্কর সময় আমার মেতাবে খবর দি নিয়া মানে ফুরকির গাটো নিয়া আপনার এখনকার মেতাবে হলর তো মাহির নাই এটা তো আমরা মুরব্বী হল যারা আছি তারা জানিয়া আগর মক্তবর মেথাবর মানে ভাড়ি খাইছি আপনার মসজিদ সিংলা আছিল না মানে কুটা আছিল লম্বা মিটিঙ্গা কুটা চকের মাঝে হলো বইরি তার মিটিঙ্গা দিয়ে আপনার অন্ত কি হোক কুলাত মানে বাড়ি মারতা মানে এখন মেথাবে মারার পরে বেটা বাড়ির থেকে ডাল লইয়া না লাঠি লইয়া না কিচ্ছু লইয়া মেথাবর কাছে আইব হুজরাত মেথাব মারাত আইব দিন আইতো না এখন চাই গতিকে এখন মারার সিস্টেমটা নাই তখন আমার খবর দি নিয়া ও গনিপুর মাদ্রাসার ফুরকিত আপনার মানে খাদা দিছ আর আমি সে দেখছি বাঁচিবার লাইন নাই ফুরকিত গিয়া মানে পড়ে গেছি ফাল মারিয়া ফুরকিত পড়ার পরে গিয়া তলে টাক টাক ডাক থাকে না রে তো মানুষও তো আমি হলো চতুর আসলাম তলে গিয়া গাঁটর মাঝে গিয়া তোলা বুট দিলেছি মেথায় মোর হতরিকু বুড়ি গেছে তাই না আমার করে গেলাম গিয়া এটা হয়েছে বুঝছেন নি আমার কথা আমি যখন ফানিতলাম সে তো তোমার ফানিতলাম এই দেই তো তলে গিয়া যখন দর্শি মজবুত করিয়া তখন তাই না করে গেলাম আমি কিছু গিয়া ও এর নাম হইল কি ছাত্র আপনারা ইয়াদ রাখবা ছাত্র মানে বহুত মানে যদি মানে আমার লেখান সাধারণ মানুষ যদি বিগড়ি যায় তাহলে কোনো কথা নাই কিন্তু এক মেসাব এক তালবা যদি বিগড়ে তাহলে ডাকাত যদি আমরা অঞ্চল বিগড়ি যায় ডাকাত যদি বনি যায় মানে মানুষ ডাকাত বনি যায় তাহলে এই ডাকাত মানে আপনার এমন মানে গুড়া করবো ঘুরতে এক সময় মানে হানুও গুড়িয়া মানে মানে আল্লাহ বিল্লাহ কিলা করছে আমরা দেখছি না হে ঘুরছে না কিন্তু দেখাই বিগলিলে গুড়ি যাইব জায়গা তাইব কিন্তু যদি মুল্লা বিগলি যায় তাহলে গুড়িয়া আবার কোনো লাইন নাই গতিকে এটার থেকে আমরা সব কার্যানকল হুঁশিয়ার থাকতাম তাহলে না ইনশাল্লাহ এতটা কথাই আমরা গার্জিয়ান হলে এরার তলে মেহনত করতাম ও হাফিজি মাদ্রাসার যদি হে হাফিজ হয়ে যায় কোরআন শরীফ গড়ে তিলাওয়াত এক জবানাত আছিল এক জবানাত বাড়ির মুরব্বী বেটা বইয়া সকালে মানে নমাজর চাটি লইয়া দাড়ির মধ্যে বইয়া নমাজর চাটিত মানে ফজরের নমাজর বাদে যদি কোরআন শরীফ তিলাওয়াত জানোই না আমরা বাপদাদাই দেখছি তাহলে তিলাওয়াত করতোই জানন্নাতেও দেখছি বইয়া আলাম তারার থেকে লাগে যতটা মুখস্থ ততটা ও দাড়ির মধ্যে পড়ইন আর ও দাড়ির মধ্যে চা খাওয়ার বাদে অন থেকে উঠিয়া খামারে বন্ধ দিয়ে দিতা এটা কথা হাসা আছে না এক জমানাত তোলা আছিল না নি এখন যদি আপনার নমাজর চাটি লইয়া দাড়িত বইয়া আর আরম্ভ করে বিয়ানে পড়া তখন কইবা বুড়ার মনে হয় মাথার দোষ ধরলিছে মাত কিতা বুঝি উঠছো না নি বুড়ার মনে হয় মাথার দোষ ধরলিছে গরর বৃত্তে তো পড়লে পড়তে পারলো এখন মারিন্দাত বইয়া মানে পড়া শুরু করে দিচ্ছেন মানে ওবা মনে হয় মাথার দোষ ধরলিছে মাত কিতা বুঝি উঠছো না নি এই বারিন্দাত পড়া বন্ধ হওয়ার কারণে আগর জমানাত আমরা মানে বন্ধ যখন দড়ি বুয়াইতাম হুফি বুয়াইতাম তখন হুফি আর দড়ি বন্ধ সকালে উঠানিত গেলে দানোর তল থাকি বারইয়া আইতে 6টা 7টা বাজি যাইতো খালি হুফি দেখাইতে খাইয়া হাবুই হুফি বড়া মাছ পাওয়া যাইতো না তো ওখান মানে ও দিন আজকে আছে হৌ ফানি আজকে আছে হৌ মাছ আজকে আছে কিন্তু এখন গেওয়ার পরে হুফি বানির পরে ইলা হুফিত মাছ হামাইনি কোন চাই ইলা দড়িত মাছ হামাইনি কোন চাই হামাইন না তার কারণ কিতা মানে এই বরকতটা উঠে গেছে গিয়া এই ঘরে কোরআনের তিলাওয়াত কোরআনের দারিজ একটা এই জিনিসটা উঠে গেছে গিয়া এই জিনিসটা উঠায় আমরা সামনে থেকে বরকত উঠে গেছে গিয়া কোরআন শরীফ ও জিনিস যে মানে বেটায় মানে কিচ্ছু জানতো না খড়ি কাম করতো মানে মানে জঙ্গলের মধ্যে খড়ি কাম করে করতে আস্তে একদিন দিল আইলো যে আমি তো কিচ্ছু করতাম পারলাম না জীবনে আজকে আর খাইলাম না নিলাম না রুটি লইলাম না আজকে মানে বই এখন লইয়া দিতাম গিয়া ও বই এখন লইয়া দোকান থেকে নিচে নিয়া তার বাড়িতে নিয়ে তৈছে ওখান এরা কোরআন শরীফ কিটা জানুন না প্রত্যেকদিন বারোইয়া যাইতে সময় বই ওখানোর মাঝে আপনার ও আদ দিয়া কয় ইনু যেটা কইছেন আল্লাহ হাসা কইছেন ইনু যেটা কইছেন আল্লাহ হাসা কইছেন ইনু যেটা কইছেন আল্লাহ হাসা কইছেন কইয়া এক পত্তা খান উল্টাইয়া বেটা যাই গিয়া 12 দিন আর এক পত্তা উল্টায় ওলা উল্টাই খতম করিয়া এই বেটা যখন মারা যায় বহুত দিন বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের দারাজি যাইন কবরস্থানের দারাজি যাওয়ার লগে লগে দেখেন এই বেটা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে এই বেটা তখন গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর লইন যে একটা আলাদা খবর দেখলাম গদিকে খার খবর ও খবর লইয়া এই বাড়ির মধ্যে যাইন বাড়ির মধ্যে গিয়ে জিগাইনি মানুষের কিতামল আছিল
চারা মানছে কইছেন না এটা কোনো বালা আমল বলা ছিল না, কিচ্ছু না বেটা, এত জঙ্গল গিয়া কাম হাত ধরতা কিচ্ছু নাই। ও গরুর মানুষের দিকে আপনারা কিতা জানতাম সম্পর্কে, বলে ও বই এখানে আসলাম থেকে ও বার করে দেখাইলাই তো কোরআন শরীফ, বলে তাই অনু হাত দিয়া কইটা ইনু আল্লাহ যেটা কইছেন হাতা কইছেন, ইনু আল্লাহ যেটা কইছেন হাতা কইছেন, ইনু আল্লাহ যেটা কইছেন হাতা কইছেন, বলে ও ওখানে খাওয়ার কারণে তাদের জন্য তুল ফের দুশো দেখাইছে। সুবহানাল্লাহ। যেটা পড়া জানুন না সইয়া খালি ওটার উপরে একদিন আর বিশ্বাসের মানে উজু করিয়া খালি সইয়া দেখটা মানে জন্নতুল ফেরদৌস আল্লাহ দের। আর পড়া জানলে এক হরফ পড়লে দোষ নাকি, খালি আলিফ লাম মিম 30টা নাকি ভাইলাম, 30টা নাকি ভাইলাম। বহুত লম্বা কথা। শরীয়ত আপনার আমার সামনে এখন বর্তমানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, আমরা ও শরীয়ত লইয়া আমরা চলিয়ার, কিন্তু আদম আলাইহিস সালামের এক শরীয়ত আসলো, মূসা আলাইহিস সালামের এক শরীয়ত আসলো। মানে নবী হলার যুগে যুগে সম্পূর্ণ নবী এক আল্লাহর দিকে ডাকিছেন মানুষরে, এক আল্লাহর আহ্বান করতেন, কিন্তু শরীয়ত বেলেগ বেলেগ আছিল। আমরা যে শরীয়ত পাইছি সমস্ত রিচার্জ করার পরে কোরআন থেকে আমরা যে কোরআন থেকে আল্লাহ তাআলা আমরা যে শরীয়ত দিছেন, আমরা নবীজির মারফতে আমরা যে শরীয়ত চন্দাইয়া দিছেন, এই শরীয়ত হইল গিয়া আপনার আমার কিয়ামতের আগ পর্যন্ত এই উলামায়ে কেরাম হলে আমরা চান্দে ওলা হাবিচ্চা বেদলা দুনিয়া বাড়ির থেকে বাচ্চা নিয়ে পড়াইতা এটা সব মানুষের কাম নাই। এর থেকে তান থাকি মানে বহুত বড় বড় হাফিজ হল আসল, কিন্তু এই বেটা হাবিচ্চা বেদে সাইন বলে না আমি কেন করতাম না। আজকের দুনিয়াত এক জমানা মানে আছিল কঠিন জমানা, হাত কারবার ইত্যাদি কুচ্ছু জিনিস কিচ্ছু আসলো না। আজকে গাঁয়ে গাঁয়ে গড়ে গড়ে গ্রামে গ্রামে খাত কারবার ব্যবসা বাণিজ্য সমস্ত আল্লাহ অবাধে খুলিয়া দিছে। যদি চাইন বলে আমি না মাদ্রাসায় কেন পড়াইতাম নাই, মানুষের মাত কথা শুনতাম নাই, মানে আমি আমার ইন্ডিপেন্ডেন্টলি আমার মানে নিজের পাত নিজে খেলাইয়া করতাম। তাই পারতাম না কোন চাই জি তাই পারতাম না নি তাই যদি কোন পড়তা ইলা মানুষ বাড়াইব 50,000 বান্ডিল দিয়া কইবে তা বাদ দাও, টমটমর খামলাই টমটম না দিয়া দোকানদারি এখন করো, দোকানদার লইয়া দোকানদারি করে তাই চলতে পারতা না, আরামসে চলতে পারবা। আপনারা মাদ্রাসা কেন আমরা মাদ্রাসায় কেন না পড়াইলে আরামসে চলতে পারবা। এই যে তাই কেন ছাড়া না করিয়া যে পড়াইতা এই তান এটা শুকরিয়া আপনার আমার আদায় করতাম। আল্লাহ তাআলা কোরআন কইতা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি এই নিয়ামত তানে পাইছি আমরা, এই মাদ্রাসার নিয়ামত পাইছি, এলাকাবাসীর মানুষ যদি এই মাদ্রাসারে আপনার মানে নিয়ামত হিসাবে এই মাদ্রাসার শুকরিয়া আদায় করেন না, এই হামিদ সাহেবের শুকরিয়া আদায় করেন না, হয়তো ওখানে হইব মানে এই মাদ্রাসায় কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সিনাইয়া লইয়া যাইব গিয়া, নিয়ামত সিনাইয়া লইয়া যাইব গিয়া, আর এখানে সাদা শাস্তি আমরা এরিয়ার মানুষে ভুগতে লাগবো। আজকে আমার বাড়ির যদি একজন মহিয়ত ইন্তেকাল হয় মারা যায়, তাহলে এই তালবা গুঞ্জরে খবর দেওয়ার লগে লগে এগুন জনজাত গিয়া খেলা হইবানি না কোন চাই জি এরা জনজাত যখন খেলা হইবা কট্টটাকে কট্ট মানুষ যদি নয় 40 জন যদি মানে ইমানদারে এই জায়গা গিয়া জনজা করেন, তাহলে এই 40 জনের খাতিরে এই মুর্দারে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকে তালবা কোরআনে হাফিজ যখন যখন আপনার জনজার মধ্যে প্রত্যেক ঘরে ঘরে গিয়া প্রত্যেক ঘর আমি তো হইয়ার এই মহল্লা নাই এই কয়েক মহল্লার ভিতরে মানুষ মারা যাবা শুনলে এটা তালবা হল যাইবা যাইবা না দিতে না জি যাইবা। তো আমি আপনার সামনে ও কথা একটা অডিট তেলাওয়াত করলাম। قال النبي صلى الله عليه وسلم قال اني اوتيت القران ومثله معه। আমরা কোরআন রে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের দ্বারা আল্লাহর নবীরে দিছেন, হাদিস রে আল্লাহর নবীরে দিছেন, কিন্তু লগে আর বহুত জিনিস সকল আমরা দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত চলিয়া যাইবার লাগি সিস্টেম যেটা এই সিস্টেমটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল মারফতে আল্লাহর নবীরে দিছেন। আল্লাহর নবী ব্যক্তিগত তার জীবনে কোনো কথা কইছেন না, কোনো কথা হইছেন না। আল্লাহ জিমিদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা তার নজমের কসম হইয়া কইতা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার নবী ব্যক্তিগত কোনো কথা মানে জমিনের মধ্যে প্রকাশ করছেন না, আল্লাহর তরফ থেকে হওয়ার বাদে তার বাদে জমিনও আমরা জানাইয়া দিছই, ও তার বাদে জমিনের মধ্যে জানাইয়া দিছেন। আমরা ও যে শরীয়ত আমরা সামনে বর্তমানে যে আমরা উলামায়ে কেরামে চালাইয়া লাগা দেখা এই জায়গার মধ্যে কোনো ধরনের ফিতরা নাই, নদওয়াত মানে নদওয়াত তামির নাই, জমিয়ত উলামা নাই, বিভিন্ন ধরনের আপনার আমি এই পীরের মুরিদ, আমি এই পীরের মুরিদ, আমি ও পীরের মুরিদ, আমি ও পীরের মুরিদ। কিয়ামতের দিন কেউরের দিকেই তো নাই যে তুমি আপনার নদওয়ার মানে মানে আলিম আসলাইনি, কেউরের দিকেই তো নাই যে তুমি জমিয়তের আলিম আসলাইনি, কেউরের দিকেই তো নাই যে তুমি অমুক সাহাবার মুরিদ আসলাইনি,
তুমি খার মুরিদিকার কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিগাইতে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিগাইবা আপনারে আমারে যে জমিনের মধ্যে যখন তুমি চললাই আকায়ে নামদার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি যে তরিকা দিলাম এই তরিকার মধ্যে তুমি চলছো না চলছো না যদি আমরা এই তরিকার মধ্যে চলছি আর এই তরিকার দাওয়াতে আমরা মানছি তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আমরা কালিমা পড়ার বাদে যদি আমরা মানে এই তরিকার মধ্যে চলছি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হইতা তুমি যেন কামিয়াব আর আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিলকুল তার ইহসান করিয়া আমরা জন্য তরিকা করতে সুবহানাল্লাহ। তো আমার বুজুর্গ হল আমার ভাই হল এই যে বাচ্চাইন হল এই জায়গার মাদ্রাসার মধ্যে আসল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই যে বাড়ির করে 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 লাইট জ্বলে না দিই আমার ঘরে লাইট জ্বালাইছে না ঘরে 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 বাড়ির লাইট জ্বালাই আমরা ইলেকট্রিক্যাল লাইট জ্বালাই থাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের মধ্যে থাকি লাগাইয়া আল্লাহর ফেরেশতা হলে কইন আল্লাহর ফেরেশতা হলে কইন হে আল্লাহ পাথর ভর জিগের আলম জমিনের মধ্যে আজকে গেলাম সারা জমিন দেখলাম অন্ধকার পুরা জমিনটা অন্ধকার একমাত্র দেখলাম এক জায়গার মধ্যে এই 30 গড়ির মধ্যে মাদ্রাসার মধ্যে 30 গড়ির মধ্যে দেখছি ওলা একটা লাইট জ্বলতে আছে ওলা বিভিন্ন তেরাত জ্বলতে আছে লাইট পুহর জ্বলতে আছে জয়নগর মধ্যে বাকি দিলাম সারা দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে সব মানুষ বেহুশের মধ্যে আস্তা গিয়ে দেখলাম ও জায়গা তার একটা লাইট আস্তা গিয়ে দেখলাম ও জুলাইছি তার একটা লাইট আস্তা গিয়ে দেখলাম আপনার মেথিগাওয়ার একটা লাইট আস্তা গিয়ে দেখলাম আপনার হুদাই একটা লাইট তার মানে বাকি জমিনের সমস্ত মানুষ ঘুমো থাকে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নূরে চমকিতে থাকে আর এই নূরের চমকাটা তখন আল্লাহর দরবারের মধ্যে যখন ফেরেশতা লাগিয়া পেশ করেন আর কইন ও জায়গা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইন ও ফেরেশতা হল তুমি যেন শক্তি রাখিও এই মাদ্রাসা বন্ধে এই মাদ্রাসার লগের সম্পর্ক যত মানুষ থাকইন সারার একটা একটা লাইট হিসেবে আমি ঘোষণা করিয়া সম্পূর্ণরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। এই বাচ্চান এই জায়গা বলিবা একটা একটা লাইট হিসেবে তারা ঘুমাও থাকলে তারা আসমানের মধ্যে লাইট জ্বলতে থাকবো জাগির বাড়ির তার লাইট জ্বলতে থাকবো জাগির খাওয়াইব তার বাড়ির লাইট জ্বলতে থাকবো যে গার্জিয়ানের বাড়ি থেকে করিব তার বাড়ির লাইট জ্বলতে থাকবো আল্লাহর ফেরেশতা আল্লাহ কইন জমিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কিতা দেখা যায় জায়গায় জায়গায় অন্ধকার তাহলে কয়েকটা জায়গা গিয়ে দেখা যায় জায়গায় জায়গায় লাইট জ্বলতে আছে ও আল্লাহ তাআলা কইন এটা তো লাইট নাই এটা আমার কোরআনের হাফিজ হল এটা লাইট নাই এটা আমার উলামায়ে কেরাম হল এটা বিয়ানে উঠিয়া মাদ্রাসা যেটা করে রাখতা তো জরুরত উঠি গেছে হইন এটা বিয়ানে কে হুরতায় পড়া ফাইতা করে রাখতো উঠিয়া দোয়া করদা ওটার লাগে এই লাইট তুমি দেন দেখরাই আসলে এটা লাইট নাই এটা আমার আখেরি জমানার উম্মতে মুহাম্মাদির তরিকা মতে চলনে ওয়ালা মানুষ সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা এই বাচ্চান্তরে এই মাদ্রাসারে এই হাবিজ চাবরে এই কমিটিরে আমরা দিল থেকে যদি আকলে জড়িয়ে রাখি তাহলে এই ফেরেশতা হল যখন জমিনের মধ্যে ভ্রমণ করবা আমরা লিস্ট হল মানে আল্লাহর দরবারে পেশ করা হইব আল্লাহর দরবারে যখন লিস্ট পেশ করা হইব আর হইব প্রত্যেক দিন রাত্রে আল্লাহ যখন কইন হালমি সাইলিন আসলে কোনো মানুষ আমার কাছে মাংনেওয়ালা আমরা তো বাড়ির মধ্যে আমরা তো বাড়ির মধ্যে সব ঘুমা থাকে না জি সব ঘুমো থাকি তো কিন্তু আমি যখন ওখানে সম্পর্ক লাগাইয়া ঘুমো থাকবো বাড়িত মানে ও আমার বাড়িত লাইট জ্বলবো সুবহানাল্লাহ। আমি যখন জয়নগর মাদ্রাসার লগে সম্পর্ক লাগাইয়া আমার বাড়িত ঘুমো থাকবো তো আমার বাড়িতে লাইট জ্বলবো টেস্ট মিটারও লাইট জ্বালাই দিলেই নে টেস্ট মিটারও বন্ধ হয়ে গেলে কেন হয়ে যাব না তো সবে তখন টেস্ট মিটারও লাগাইয়া দেওয়া হইব তখন সারার বাড়িত লাইট জ্বলবো আর জিন্দগি